জয় মা। নমস্কার, আমি তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আশা করি সকলে ভালো আছেন। আমার একটু চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ। এখানে আমি নানান প্রকার তন্ত্রোক্ত ক্রিয়াকর্ম উপস্থাপনা করে থাকি। বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন, নানান প্রকার বিদ্যা আপনাদের সান্নিধ্যে উপস্থাপনা করে থাকি। নানান ব্যস্ততার কারণে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি না। যারা আমার ভিডিওগুলো দেখেন, আমার চ্যানেলটি ফলো করেন যারা প্রতিনিয়ত, সকলকে ধন্যবাদ। আমার নতুন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। মায়ের নাম করে আমি আজকে সামান্য একটু উপস্থাপনা আপনাদের সান্নিধ্যে উপস্থাপনা করব। শয়তান শয়তান চালান করে বশীকরণ, শয়তানি বশীকরণ, এই বিষয়ে আলোচনা করব। দেখা যাচ্ছে যে আপনি কাউকে ভালোবাসেন, সে আপনার ভালোবাসায় রাজি হচ্ছে না। এই ক্রিয়া করে, এই শয়তানের চালান করে আপনার মনের মানুষকে আপনি কাছে পেতে পারেন। এই শয়তান চালান করে আপনি আপনার মনের মানুষ পাগল দিওয়ানা হয়ে কুত্তার মতো আপনার পেছন পেছনে ছুটে চলে আসবে। এত শক্তিশালী, এত পাওয়ারফুল এবং কার্যকরী জিনিস। মন্ত্র শুনলে এবং মন্ত্রের নিয়ম কানুন শুনলে বুঝতে পারবেন যে কতটা প্রভাবশালী। সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, অন্তত কিছু শিখতে পারবেন। স্কিপ করে কেটে কেটে দেখলে কিচ্ছু শিখতে পারবেন না। নিয়ম বলি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। নিয়ম হচ্ছে, একটি কবুতর, একটি কালো মুরগি, আমাবস্যার দিন একটা কালো মুরগি এবং একটি কবুতর সংগ্রহ করবে। সংগ্রহ করার পর শ্মশানে চলে যাবে। শ্মশানে যেয়ে নিজের আত্মকর্ম করতে হবে। কাজটা খুবই সাধারণ জিনিস। একটু ভুল ভুল হলে আপনার নিজের সমস্যা হতে পারে, জীবনে সংশয় ঘটতে পারে। আত্মকর্ম করতে হবে, নিজের দেহ বন্ধ করতে হবে, আটঘাট বেঁধে তারপরে এই কর্মে যেতে হবে। এই দুইটা বস্তু নিয়ে যে কবর স্থানে বসলেন, একটি কবরে বসতে হবে। যে কবরে অপঘাতে মৃত্যু হয়েছে, গলায় দড়ি দিয়ে বা বিষ খেয়ে বা বজ্রঘাতে বা অ্যাক্সিডেন্ট করে মৃত্যু হয়েছে, এমন নারী বা পুরুষের কবর যাবেন। কখন যাবেন? নিশি রাত্রে, আমাবস্যা রাত 12টার পর। সাধারণ মানুষের কাজ না এগুলো। এগুলো হচ্ছে তান্ত্রিক বা ওঝাগুলির কবিরাজ, যাদের অন্তত গুরু বেঁচে আছে, যারা নিজের আত্মকর্ম করতে জানেন, তারা অন্তত এই কাজগুলো করবেন। সাধারণ পাবলিক এই কাজ করে ভুল করবেন না। তারপর কি করবেন? ওই মুরগি এবং কবুতর মাথা থেকে ধর ছিঁড়ে ফেলে দেবেন এক টানে। প্রথমে কবুতর ছেড়বেন, মাথা থেকে ছিঁড়ে ফেলে দেবেন, শিরচ্ছেদ করে ফেলবেন। তারপর মুরগিটা শিরচ্ছেদ করবেন। পূর্ব দিকে ঘুরে মুখ করে বসবেন আর সামনে ধূপকাঠি মোমবাতি জেলে নেবেন। কবরের মাঝ বরাবর আপনি বসবেন উলঙ্গ ন্যাংটা হয়ে। কবুতর এবং কবুতর এবং মুরগির ধর এবং মাথা সামনে রাখবেন। রেখে আপনাদের সামনে যে মন্ত্রটা আমি দেব, এই মন্ত্রটা 108 বার মন্ত্র পাঠ করে, 108 বার মন্ত্র পাঠ করে আপনার মনের বাসনা জানে আপনি কার জন্য কি করছেন, শয়তানকে কেন চালান করছেন। আপনার মনের বাসনা বলে 3 বার ফু দিয়ে, হাত দিয়ে 3টা কবরে থাবা দিয়ে পেছন দিকে না থাকিয়ে সোজা চলে যাবে। আপনার কাজ শেষ। যার উপরে ক্রিয়া করলেন, একদিনের যদি না হয়, 3 দিনের ভিতর পাগল দিওয়ানা হয়ে আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে চলে আসবে। আপনার কাছে
বাধ্য হবে আপনার বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। কুমারী মেয়ে বশীকরণ করতে পারবেন, বিবাহিত বিবাহিত নারী বশীকরণ করতে পারবেন। সকলে আশা করি বুঝতে পেরেছেন আমার কথা। এবার মন্ত্র বলি, সকলে মনোযোগ দিয়ে শুনবেন। শয়তান বশীকরণ। জাগরে শয়তান জাগ, জাগো তোর শক্তি, কর তোর গুরুর ভক্তি, নে তুই আমার দেওয়া খাদ্য, ও হয়ে যা তুই আমার বাধ্য, অমুকের মেয়ে অমুকের মনে, আমার দিল জোড়া লাগা, নয়তো তোর গুরুর মাথা খা। এই হচ্ছে মন্ত্র, বোঝেন ভালো করে। জাগরে শয়তান জাগ, জাগো তোর শক্তি, কর তোর গুরুর ভক্তি, নে তুই আমার দেওয়া খাদ্য, ও হয়ে যা তুই আমার বাধ্য, অমুকের মেয়ে অমুকের মনে, আমার দিল জোড়া লাগা, নয়তো তোর গুরুর মাথা খা। আশা করি সকলে বুঝতে পারছেন মন্ত্রের কথা শুনে কতটা শক্তিশালী, কতটা পাওয়ারফুল। শয়তানকে বাধ্য করার জন্য ওই মুরগির শিরোচ্ছেদ করা মাথা এবং ধর, কবুতরের শিরোচ্ছেদ করা মাথা এবং ধর, ওটা যখন ছিঁড়বে না, দম বন্ধ করে, চোখ বুঝে দম বন্ধ করে একদম এক টানে ছিঁড়ে ফেলে দেবে এবং রক্ত কবরের উপর দেবে। যখন শ্মশানে যাবেন, একা যাবেন, খুব সাবধানতা অবলম্বন করে কাজ করবেন। একটু ভুলের কারণে আপনার ক্ষতি হতে পারে। যদি বুঝতে অসুবিধা হয় আমার কাছ থেকে জেনে নেবেন। যদি কোনো কিছুর ভেদ থাকে এর ভিতরে, আমি সেটা ক্লিয়ার করে দেব। যেহেতু খারাপ জিনিস, শয়তানি কর্ম, সেই তো অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন। আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, বা যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নতুন একটি ভিডিওর বিদ্যা নিয়ে আপনাদের সান্নিধ্যে আবারও হাজির হব। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। জয় মা, জয় মা, জগতের কল্যাণ সাধন কর মা।